রাউজানে শ্রমিক ও যুবদলের 5 নেতাকর্মী গুলিবিদ্ধ। চট্টগ্রামে আহত বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত, অপরাধীদের গ্রেফতারের নির্দেশ। নাইজেরিয়ায় গণহত্যা বন্ধ না করলে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে উপজেলা শ্রমিক দল ও সহযোগী সংগঠনের 4 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুবল, বাগুয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগুয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী ও সহসভাপতি রবিউল হোসেন রুবেল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে গিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে 4 জন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। রাউজান উপজেলায় গত 1 বছরে গুলিতে অন্তত 14 জন নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রাম 8 আসনে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কিলিং মিশনে জড়িতদের শনাক্তে আলামত পাওয়া গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। বুধবার বিকেলে মহানগরীর পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ 3 জন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহকে উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের লোকজন সরোয়ার বাবলাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। তখন এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন। সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 3 নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম 8 আসন থেকে এরশাদ উল্লাহকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়। চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে এরশাদ উল্লাহ সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিলেন না, তবে একটি গুলির আঘাতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভয়ভীতির কোনো স্থান নেই। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। দেশের জনগণের মতো সেনাবাহিনীও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন শেষে ফেরত যেতে চায় সেনানিবাসে। গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদরের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। ব্রিফিংয়ে জানানো হয়, জেলা উপজেলা সংসদীয় আসন ভিত্তিক ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে সেনাবাহিনী। ধরা পড়া অস্ত্রের চালান নিয়ে চিন্তিত সেনাবাহিনী। এই ধরনের অস্ত্রের চালান যেন ঢাকায় আসতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এবারে নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া গত 15 মাসে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া 81 ভাগ অস্ত্র, 83 ভাগ গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এক প্রশ্নের জবাবে জানানো হয়, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মামলাগুলো পরিচালিত হচ্ছে। পাশাপাশি তাদের চাকরিও বহাল রয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। নড়াইল যশোর মহাসড়কের সীতারামপুর এলাকা যেন ময়লার ভাগাড়। পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও বাজারের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এখানে। এতে দুর্বিষহ অবস্থা স্থানীয়দের। শুধু নাক চেপেই নয়, নিঃশ্বাস বন্ধ রেখে দ্রুত গতিতে এ পথ পাড়ি দেন তারা। শিগগিরই এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্ট। এই দৃশ্য নড়াইল শহরের লাগোয়া পশ্চিমে নড়াইল যশোর মহাসড়কের পাশে সীতারামপুর গ্রামের। এই গ্রামের ওপর দিয়ে নড়াইল যশোর মহাসড়কের ব্রিজের পশ্চিম পাশে ময়লার ভাগাড়ের জায়গা। সড়কটি এশিয়ান হাইওয়েরও অংশ। এমন একটি সড়কের পাশেই প্রতিনিয়তই ফেলা হচ্ছে আশপাশের বাসাবাড়ি, বিভিন্ন অফিস প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। যাত্রীদের ভোগান্তি হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। এই ময়লা আবর্জনা মহাসড়কের থেকে দূরে যে কোনো স্থানে ফেলানোর জন্য
সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ময়লা ফেললে আমাকে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে, আমাদের পেটে খুব গোলমাল হচ্ছে। এটা ময়লাটা একটু বাইরে ফেলাতে তাহলে আমাদের দিকটা একটু সুবিধা, তো আমরা তো গরিব মানুষ, আমরা তো কাজকর্ম করে ধরে খাই। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিলেন পৌর প্রশাসক। সীতারামপুরের যে জায়গাটাতে আমরা ময়লা ফেলছি নড়াইল পৌরসভার পক্ষ থেকে, আমাদের যে নড়াইলের বাসিন্দাদের যে ময়লাটা হয় ওই জায়গাটাতে মেনলি ওই ওয়াস্ট ম্যানেজমেন্ট যে প্রজেক্টটা ওইখানে চালু হবে। ওইখানে পৌরসভা নিজের কেনার কিছু জায়গা আছে, এছাড়া প্রজেক্ট থেকে জায়গা কেনা হবে, তার প্রেক্ষিতে ওই জায়গাটা ওইটার জন্য সিলেকশন করা হয়েছে। এলাকাটি শিগগিরই আবর্জনা মুক্ত করার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় বরাদ্দের সহায়তা স্থগিত করে সেখানে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিতের প্রথম বার্ষিকীতে প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে যুক্তরাষ্ট্রে। তার পদত্যাগ চেয়েছেন বিক্ষোভকারীরা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, নাইজেরিয়ায় খ্রিস্টান জনগোষ্ঠীর উপর গণহত্যা চলছে। দেশটির সরকার অবিলম্বে ব্যবস্থা না নিলে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। ট্রাম্পের দাবি, 2023 সালের অক্টোবর থেকে 3100 খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। দাতব্য সংস্থা ওপেন ডোরের তথ্যটি দিলেও সেই প্রতিবেদনে উল্লেখিত 2320 জন মুসলিমকে হত্যার তথ্য এড়িয়ে গেছেন। ট্রাম্পের মতো টেক্সাস সিনেটর টেড ক্রুজ সহ রিপাবলিকান নেতারা দীর্ঘদিন বলে আসছেন, নাইজেরিয়ায় 2009 সাল থেকে এ পর্যন্ত লক্ষাধিক খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। বোকো হারাম ও ফুলানি সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের দাবি উদ্দেশ্য প্রণোদিত বলেছে নাইজেরিয়া সরকার। বলা হয়েছে, গত 16 বছরে 60,000-এর বেশি মুসলিমকে হত্যা করা হয়েছে। বিশ্লেষকদের সন্দেহ, যুক্তরাষ্ট্রের চাহিদার শীর্ষে থাকা বিরল খনিজের ভান্ডার লুটপাটের জন্য নাইজেরিয়ায় হামলার প্রেক্ষাপট তৈরি করছে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্পের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। দখলদারিত্ব ছেড়ে অবিলম্বে ক্ষমতা ছাড়ার দাবিতে স্লোগান দিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।